ওয়েলকাম টু মাই চ্যানেল শর্ট নলেজ স্পেশাল। আমি সুশান্ত পাল আবার অনেক দিন বাদে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওটা করার জন্য প্রচুর পরিমাণে ইনস্টাগ্রামে আপনারা কমেন্ট করেছেন, তো সেই কারণেই আজ এই ভিডিওটা নিয়ে আসলাম। আজকে যে বিষয়টা ডিসকাস করব, কিভাবে ইওনোর মাধ্যমে আপনি ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে পারবেন। ভিডিওটা পুরোপুরি মনোযোগ সহকারে দেখবেন, কারণ কোনো জায়গায় যদি আপনি মিস করে যান তাহলে আপনারই পেমেন্ট করতে অসুবিধা হবে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করার জন্য সবার প্রথমে ইওনো এসবিআই যে অ্যাপটা রয়েছে সেটা লগ ইন করতে হবে। তো আমি লগ ইন করে নিচ্ছি, একটু ওয়েট করুন। এমপিন দিয়ে ইওনো অ্যাপটিকে লগ ইন করে নিলাম। লগ ইন হয়ে যাওয়ার পর ঠিক এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আমরা ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করব, তো প্রথমে বিল পেমেন্ট অপশনে যেতে হবে। এটা একটু ওপেন হতে সময় লাগে। নেক্সট এখানে দুটো অপশন আপনারা দেখতে পাবেন। ফার্স্ট যেটা বলা হচ্ছে রিচার্জ আর ইউটিলিটি। রিচার্জ মানে যে কোনো রিচার্জ সংক্রান্ত, মানে সেটা মোবাইল বিল, ফাস্ট্যাগ, ডিটিএইচ রিচার্জ, কেবল টিভি রিচার্জ, এই রিচার্জ সংক্রান্ত আপনি এই প্রথম অপশন থেকে করতে পারবেন। আর ইউটিলিটি দিয়ে যে কোনো ধরনের বিল পেমেন্ট, মানে সেটা ব্রডব্যান্ড বিল হতে পারে, মানে কারো ওয়াইফাই আছে তার যে বিল পেমেন্ট করা, ল্যান্ড ফোনের বিল, ইলেকট্রিসিটি বিল, এডুকেশনাল কোনো ফিস, তারপরে ওয়াটার বিল, তারপরে আমরা যে গ্যাস বুকিং করি তার বিল পেমেন্ট, সেটা তো একটা বিল সংক্রান্ত। তো এইটা কিন্তু ইউটিলিটি অপশন দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। আমরা এখানে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করব, তো ফার্স্ট ইলেকট্রিসিটি বিল অপশনে যেতে হবে। আচ্ছা, এখানে টোটাল ইলেকট্রিসিটি যত বোর্ড আছে সমস্ত কিছু এখানে ওপেন হয়ে যাবে, সমস্ত জায়গার। তো আপনাকে সার্চ করে নিতে হবে আপনার ইলেকট্রিসিটি বোর্ডের নাম। আমার যেহেতু এখানে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড, তো আমি ওয়েস্ট বেঙ্গল লিখলাম এখানে, ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গল লিখলে মোটামুটি চলে আসে। যখন ফার্স্ট অপশনটা চলে এলো ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি, তো আমি এটা সিলেক্ট করলাম। একটু ভালো করে পড়ে নেবেন, কারণ ভুল দিলে কিন্তু আবার অন্য জায়গায় পেমেন্ট হয়ে যাবে। তো ফার্স্ট অপশান কনজিউমার আইডি এবং মোবাইল নাম্বার। তো আপনার যে ইলেকট্রিসিটি বোর্ড, তো সেখানে আপনি দিচ্ছেন কনজিউমার আইডি আর মোবাইল নাম্বারটা কিন্তু মাস্ট। আপনার যে মানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে ইলেকট্রিসিটি বোর্ডের অফিসের নাম্বারটা রেজিস্টার করা রয়েছে, সেই নাম্বারটা আপনাকে দিতে হবে। তো কনজিউমার আইডি দেখবেন এখানে, মানে আপনার যে ইলেকট্রিক বিল রয়েছে তার উপর দেখবেন 9 ডিজিটের একটা কনজিউমার আইডি রয়েছে, সেটা আপনাকে দিতে হবে। যেমন আমি কনজিউমার আইডিটা দিয়ে দিলাম। আচ্ছা, মোবাইল নাম্বার যেটা আপনার ইলেকট্রিসিটি বোর্ডে দেওয়া রয়েছে সেটা আপনি দেবেন। আচ্ছা, নেক্সট প্রসেস। আচ্ছা, আপনার একটু যখনই আপনি পেমেন্ট করবেন একটু ভালো করে দেখে নেবেন আপনার কনজিউমার আইডিটা ঠিক আছে কিনা, একটু ভেরিফাই করে নেবেন। যেমন এখানে দেখাচ্ছে ডিউ ডেট 2/8/2024, বিল অ্যামাউন্ট 88 এবং বিল কার নামে রয়েছে টোটাল কিন্তু এখানে দেখাবে, এবং বিলিং পিরিয়ড সমস্ত কিছু ডিটেলসটা আপনি একবার ভেরিফাই করে নেবেন। ফার্স্ট মান্থ, সেকেন্ড মান্থ, থার্ড মান্থ কত কি আসে টোটাল আপনি এখানে দেখতে পাবেন। পুরোপুরি ভেরিফাই করে দেওয়ার পর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা শো করছে এবং সেখান থেকেই পেমেন্টটা হবে। তো রিকোয়েস্ট ওটিপি, কোন মোবাইল নাম্বারে ওটিপি গেল সেটা আসছে 552-405, 552-405। ওটিপি দিয়ে দেওয়ার পর
ভেরিফাই ওটিপি, নেক্সট পে নাও। এটা একটু প্রসেসের টাইম লাগবে। দেখুন অলরেডি ওপরে চলে এসেছে পেমেন্ট প্রসেস সাকসেসফুলি, মানে আপনার পেমেন্টটা হয়ে গেছে। এবং নিচে ডিটেলসটা রয়েছে আপনার কনজিউমার আইডি, মোবাইল নাম্বার, আপনার ট্রানজ্যাকশান ডিটেলস কিছু রয়েছে, ট্রানজ্যাকশান রেফারেন্স আইডি, ট্রানজ্যাকশান রেফারেন্স নাম্বার, অ্যাপ্রুভাল রেফারেন্স নাম্বার, ট্রানজ্যাকশান সাকসেসফুলি, প্লাস ইলেকট্রিসিটি বোর্ড থেকেও আমার ব্যাংক থেকে যেহেতু আমার টাকাটা ডেবিট হলো সেটা একটা প্রুফ আমার কাছে আসবে যে পেমেন্ট হয়ে গেল। তো এইভাবে আমরা নিজের এসবিআই অ্যাপের থ্রু বা ইওনো অ্যাপের থ্রু ঘরে বসে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে পারি। আশা করি ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আপনার একটা লাইক আমার পরবর্তী ভিডিও তৈরিতে অনেকটাই মোটিভেশন দেবে। চ্যানেলে নতুন ভিজিট করলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশনটি প্রেস করে রাখবেন, কারণ এই পরবর্তীকালে যখনই কোনো ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশন সরাসরি আপনারা পেয়ে যাবেন। তো এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে।